নিয়ে আমরা সেবা পূজা করছি, ভগবান ভগবান করছি, কিন্তু আপনি জানেন না ভগবানটা কি। কৃষ্ণ কৃষ্ণ ওই শব্দটার ভিতরে দেখুন একটা শব্দ লুকিয়ে আছে, ও কৃষ্ণ। ওংটা কেন? আপনারা কীর্তন শুনতে এসেছেন কেন জানেন? কীর্তন শুনলে কি হয় জানেন? অনেকে বলে পুণ্য হয়, কাঁচকলা। পুণ্য পুণ্য কিচ্ছু নয়। আমাদের মতো জালি সিটিং বাইরা বলে তোমরা হরিনাম করো পুণ্য হবে। পুণ্য নয়, পূর্ণ। আমাদের ভিতরে যে অজ্ঞানতা আছে, আমাদের মধ্যে যে হীনমন্যতা আছে, আমাদের ভিতরে যে কুসংস্কারগুলো আছে, এইগুলো তিল তিল করে দূরে গিয়ে ভিতরের জ্ঞান যে অপূর্ণ আছে, ওই জ্ঞানের মাত্রাটা পূর্ণ হয় হরিনাম। এই জন্য যারা মুসলমান আছেন, সালাম আলাইকুম, একটা কথা বলি বন্ধু, কাছাকাছি যদি থেকে থাকেন, কীর্তনটা শুধুমাত্র যদি কেউ মনে করে এটা হিন্দুগার কীর্তন, ভুল হবে। হিন্দু মুসলমান সবাই যে জন্মগ্রহণ করেছে একই সিস্টেম দিয়ে কিন্তু জন্মেছে। সিস্টেমটা কি? সবাই বাবা মা থেকে জন্মেছে। এখানে ধর্মটাকে আলাদা আলাদা করেছো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, উঁচু নিচু, তোমরা ধর্মটাকে বৈষম্য করেছো, বিভেদ করেছো, কিন্তু না, পৃথিবীতে একটাই ধর্ম হলো মানব ধর্ম। এই তোমাদের ভিতরে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র দূর করো, উঁচু নিচু দূর করে মা মেকাং শরণাং ব্রজ, তোমার ভিতরে যে আমি বস্তুটা আছে খুঁজে নাও। তোমার ভিতরের কৃষ্ণটা খুঁজতে তুমি অনর্গলে এই মন্ত্রটা জপ করো। একবারে দুটো বাহু তুলে নয়ন জলে বুক ভাসিয়ে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি কৃষ্ণ হরে। কীর্তন হলো কি? রতন। তোমার ভিতরে যে রতনগুলো আছে, তোমার ভিতরে যে অমূল্য ধন সম্পদগুলো, স্রষ্টা যাকে আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেসর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, তিনি যে করুণা করে একটা যন্ত্র দিয়েছে, কি বাবা, এই যন্ত্রটাকে রিসার্চ করার সময় হলো মানব জীবন, যেটা আমরা আর অন্য কোন জন্মে হয়নি, হবার নয়। কেউ যদি মনে করে হরিনাম শুনতে শুনতে দুটো বাহু তুলে আস্তে আনন্দ করে বাড়ি যাব, ভুল হবে। আনন্দ করবেন, আনন্দের সাথে সাথে কিন্তু ভেতরে একটা পরমানন্দ আছে, সেটাকে খুঁজে নিতে হবে। আজকে শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনবেন। মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন নদিয়ার চাঁদনী মাই। আমার ভক্তমণ্ডলী বাবা মায়েরা এখানে যারা এসেছেন, এমন অনেক মানুষ আছেন যারা নবদ্বীপে গেছেন। কি যাওয়া আছে তো বাবা? বেশ বেশ। কি মায়েরা আমার নবদ্বীপে গেছেন তো? দেখি একটু রেসপন্স। বাহ বাহ বাহ। যারা নবদ্বীপে গেছেন, আমি যারা যাইনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কৃপা করে আপনারা ঘরের কাছে নবদ্বীপটা একবার ঘুরে আসবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কিন্তু শ্রেষ্ঠ জায়গা, যেটা আপনি টাকা খরচ করে বৃন্দাবনে যাবেন তার থেকেও অনেক অমূল্য জায়গা পড়ে আছে আমাদের কাছে, নবদ্বীপ ধাম। এটা গুপ্ত বৃন্দাবন। যারা নবদ্বীপে গেছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। কি ঠিক তো? অন্ত, সীমন্ত, মধ্য, গোদ্রুম, কোল, ঋতু, জন্নু, মদদ্রুম, রুদ্র। এই 9টা দ্বীপ আপনারা অনেকে পরিক্রমা করেছেন, করেন। আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন 9টা দ্বীপ একটু পরিক্রমা করা। কেন? এই 9টা দ্বীপ পরিক্রমা করলে আমাদের ভিতরে নবদা ভক্তি জন্মায়। শ্রবণ কীর্তন শরণ পদ সেবন বন্দন অর্চন দাস্য সখ্য আত্মা নিবেদন। আজকের এই হরিবাসরে বসে থাকা আমার সমস্ত জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন, একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করব, ভক্তি ছাড়া কিছু নেই। কি বাবা? এই যে আজকের এত রাশিকৃত করা, এই যে আপনারা দূর দূরান্তর থেকে বহু মানুষ ছুটি এসেছেন আজকের হরিসভাটা অলঙ্কৃত করে আছেন। আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, ভালো করে ভেবে দেখবেন, অন্তরে তাদের শুদ্ধ প্রেম ভক্তি ছিল বলে তবে আজকের এই হরিসভা নির্মাণ। কি তাই না বলুন? এই কনকনে ঠান্ডার সময় দেখেছেন আপনারা সবাই ছুটে এসেছেন, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি আছে বলে এসেছেন। এই ভক্তিটা যখন আরো বেশি প্রগাঢ় হবে তবেই কিন্তু
ভগবান কি, হরি নাম কি, তবেই আমরা জানতে পারব। তাই ভক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো অমূল্য সম্পদ নেই। একটা কথা জানবেন, চোখের জল দিয়ে যারা সাধন ভজন করে তাদের কোনো তীর্থে যেতে হয় না। গয়া, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, তারাপতি, কঙ্কল, অযোধ্যা ঘুরতে হয়। নয়নের জলটাই হলো আমাদের আদি সম্পদ। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে জন্মালো, যার নাম হলো নদিয়ার চাঁদনী মাই। দেখেছেন, তখনকার দিনে একটা গুণী ছেলে, জ্ঞানী ছেলে, দুটো বাহু তুলে নয়নের জল সার করে জীব জগৎকে ডেকে বললেন, হে জীব জগৎ, দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যবতার নাম। এটা দুর্লভ মানব জীবন। সমবেত ভক্তমণ্ডলী, আমার মায়েরা, মানব জীবনটা অনেক কান্নার ফলে তবে আমরা পেয়েছি। বেদের বৈদিক মুনি থেকে শুরু করে আমার নদিয়ার চাঁদনী মাই তথা আজকের দিনে যারা একটু জ্ঞানী গুণী মহান আছেন, দেখবেন একটা কথা বারবার বলেন, আমরা এই মানব জীবনটা পেয়েছি 80 লক্ষ জনই ভ্রমণ করব। কি ঠিক তো? স্থাবর 30 লক্ষস্য জলেন নবলক্ষ ত্রিবিদাষ্টকস্য রুদ্রলক্ষস্য পক্ষিণৌ পশমবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। কীর্তন মানে শুধু হই হল্লা নয়, কীর্তন মানে একটা রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর গল্প নয়। কীর্তন হলো কি রতন, কি রতন। এই যে তোমার ভিতরে যে কি রত্নগুলো আছে, যত্ন করে খুঁজে নাও। যে কারণে রাগ করবেন না, এখনকার দিনে বর্তমানে আমরা যারা কীর্তনিয়া, যারা কীর্তন করে বেড়াচ্ছি, একটা রাধা কৃষ্ণের প্রেমের গল্প নিয়ে আমরা সময়টা পার করে দিই। পা দুটো জড়িয়ে ধরে বলবো, যে কারণে আজকের ইয়ং জেনারেশনটা বলে দূর হরিনাম মানে ও তো রাধা কৃষ্ণের প্রেমের গল্প। কি ওর মধ্যে শুদ্ধতা আছে, নির্মলতা আছে। এখনকার দিনের রাগ করবেন না বাবা, এরা যে চোখ নিয়ে দেখেছে, যে মন নিয়ে বুঝেছে, এরা এইটুকুই ভেবে নিয়েছে। কিন্তু আমি ইয়াং জেনারেশনকে বলবো, বন্ধু না, কীর্তন কোনো রাধা কৃষ্ণের প্রেমের গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়, কোন আবেগ উচ্ছ্বাসের গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আজকে শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনবেন। কীর্তন হলো কি রতন। তোমার ভিতরে যে রতনগুলো আছে, তোমার ভিতরে যে অমূল্য ধন সম্পদগুলো, স্রষ্টা যাকে আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেশ্বর বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, তিনি যে করুণা করে একটা যন্ত্র দিয়েছে। কি বাবা, এই যন্ত্রটাকে রিসার্চ করার সময় হলো মানব জীবন, যেটা আমরা আর অন্য কোন জন্মে হয়নি, হবার নয়। কি বাবা, এই জন্য মানব জীবনটা দুর্লভ মানব জীবন। ভালো করে ভেবে দেখবেন, যত কীর্তনী আসুক না কেন, একটা কথা বলে, কি বলে বলুন তো, 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য জলেন নবলক্ষ ত্রিবিদাষ্টকস্য রুদ্রলক্ষস্য পক্ষিণৌ পশমবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। কথাগুলো খুব পয়েন্টগুলো আছে, লক্ষ্য করবেন। এই মানব জীবনটা পাওয়ার আগে আমাদের প্রথম জন্ম হয়েছিল কোথায়? গাছ গাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি হয়ে 30 লক্ষ বার। একটু ক্যালকুলেশনটা করে নিন। জলজন্য 9 লক্ষ, তারপরে আমাদের জন্ম হলো কোথায়? জলজনিতে 9 লক্ষ বার। ভালো করে ভেবে দেখবেন, সেখানে আমরা হাঙর, কুমির, মাছ, কত কিছু জলের প্রাণী হয়ে জন্ম নিলাম, সেখানে কেটে গেল 9 লক্ষ বার। তাহলে 30 আর 9 কত হলো? 39। কৃমি 10 লক্ষস্য। ভালো করে ভাববেন, কৃমি জনিতে ছোট ছোট কীট পতঙ্গ হয়ে, পোকা মাকড় হয়ে আমাদের জন্ম হলো কতবার? 10 লক্ষ বার। তাহলে 39 আর 10 49। রুদ্রলক্ষস্য পক্ষিণৌ 11 লক্ষ বার জন্ম হলো পক্ষী জনিতে। ওই যে ভালো করে তাকান, কাক, শকুন, টিয়া, ময়না, কত ধরনের পায়রা, ঘুঘু হয়ে, ওই যে বিভিন্ন পাখি হয়ে আমাদের জন্ম হয়েছিল কত লক্ষ বার? রুদ্রলক্ষস্য পক্ষিণৌ 11 লক্ষ বার। তাহলে 11 আর ওদিকে কত বললাম? মোট হলো কত? 60। পশমবিংশ লক্ষস্য 20 লক্ষ বার জন্ম হলো পশু জনিতে। হ্যাঁ বাবা,
এই 20 লক্ষ বার পশু জন্ম হওয়ার পরে আমাদের মানব জীবন ভেবে দেখবেন মোট কত হলো তাহলে 80 লক্ষ। অনেকে বলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জীবন, একটু ভুল হচ্ছে। কথার লজিকটা দেখুন। আজকের ইয়ং জেনারেশনটা কীর্তন শোনে না এই কারণে। তারা বলে এই সব গল্পগুলো লেখে মানুষ, এত শাস্ত্রগুলো সব যত ছেঁচড়া লোকরা লিখে গেছে। আমি দেখেছি একটা আছে আমার পাড়ার একটা লোক, সে আমাকে বলছে এই শাস্ত্রগুলো কারা লিখেছে জানি? যারা ছেঁচড়া লোক। আমি বলি ছেঁচড়া মানে কি? রাগ করবেন না। আমি ওকে বললাম যে তুই যে কথাটা বললি কথাটার মানে কি জানিস? যারা ফালতু লোক, আমাকে বলছে যারা ফালতু লোক, যারা বোঝে না, অবুঝ মার্কা, তারাই লিখেছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো গালাগাল করবি না, ভালো করে ভেবে দেখবি। আমার সেই বন্ধুটাকে বলেছিলাম গালাগাল করবি না, ভেবে দেখবি, তুই অনেক লেখাপড়া শিখেছিস, লেখাপড়ার এখানকার তুই ডক্টরেট, এমএ পাস করেছি, বিএ, বিকম, বিএসসি, কত ডক্টরেট হয়েছে, কিন্তু আধ্যাত্মবিদ্যায় পুরে। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এই যে কথাগুলো বলে গেছে তারা লজিকে বলে গেছে, যুক্তিতে বলে গেছে। কি যুক্তি? তারা বলে গেল 80 লক্ষ জন। কথাটা ভালো করে বুঝবেন, 80 লক্ষ জনই। যদি তোমার চোখ ফোটে, যদি তোমার ভেতরে চেতনা জাগে, জ্ঞান জাগে, তবেই তুমি যেন এই পৃথিবীতে জন্ম হয়েছে 80 লক্ষ বার। হ্যাঁ বাবা, কারণ ভালো করে ভেবে দেখবেন ওরা যারা লিখে গেছে, যারা লিখে গেছে তারা বলে গেলেন কি 80 লক্ষ বার। কোন চোখ দিয়ে দেখেছিল জানেন? এই থার্ড আই দিয়ে। এখানে আমার মায়েরা বাবারা যারা হরিবাসরে এসেছেন সবাই একটা করে ফোঁটা লাগিয়েছেন। লাগিয়েছেন তো? কোথায় লাগিয়েছেন? কপালে। এখানে অনেকে তিলক রচনা করে এসেছেন, তাই তো? তিলকটা কোথায় রচনা করেছেন? কারণ এ গালে দিতে কি হয়েছিল? এ গালে দিতে এটা ফাঁকা জায়গা ছিল। এত বড় জায়গা থাকতে আপনি এই জায়গা, ছোট মতো জায়গা, সেখানে সিঁদুরও পড়ছেন, সেখানে আবার তিলক লাগাচ্ছেন কেন? কোনদিন ভেবে দেখেছেন ওটা কে, কোন জায়গা? কোনদিন আমরা ভেবে দেখি না। আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, যখন এই সোনাদের যাদের বিয়ে হয়নি, এখানে যারা ছোট ছোট বোনেরা আছেন, দিদিরা আছেন, যাদের বিয়ে হয়নি, ভালো করে ভেবে দেখবেন ওরা কোনোদিন সিঁদুর পড়েনি। পড়েছে কি? সিঁদুর একদিন পরে। কোন দিন? যেদিন 4 হাত এক জায়গায় হয়, কি তাই না বলুন? যেদিন থেকে সিঁদুরটা পড়ে আসতে, সেদিন থেকে কিন্তু ওইখানে দেখবেন, যেদিন থেকে একটা আগন্তুক ব্যক্তি, অচেনা অজানা ব্যক্তিকে মালা পরিয়ে নিজের স্বামী বলে মেনে নিল, সেদিন থেকে সিঁদুর পরা শুরু করলো। তা সিঁদুরটা তো 2 গালে পড়তে পারত, কি সিঁদুরটা এই কপালে পড়লো কেন? এত জায়গা থাকতে ওই জায়গাটা কেন বেছে নিল? যারা বলে গেছে তারা অত বোকা নয়। বাম, ডান, আর এখানে আছে একটা চোখ যার নাম জ্ঞান চোখ। খুব ভালো করে ভেবে দেখবেন, বাম চোখ, ডান চোখ, আর এইখানে আছে আমাদের একটা জ্ঞান চোখ। আবার একটু যদি থটে চলে যান, পায়খানার 2.5 আঙ্গুল উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি আমাদের ওইখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভিকমল, এখানে একটা চক্র আছে যার নাম মণিপুর। যেখানে বক্ষস্থল, এখানে একটা চক্র আছে যার নাম অনাহত। যেখানে কণ্ঠস্থল, এখানে একটা চক্র আছে যার নাম বিশুদ্ধ। আর যেখানে 2 ভ্রুর মাঝখান আছে ওর নাম হলো আজ্ঞা চক্র। আপনারা কীর্তন শুনতে এসেছেন কেন জানেন? কীর্তন শুনলে কি হয় জানেন? অনেকে বলে পুণ্য হয়, কাঁচপালা। পুণ্য পুণ্য কিচ্ছু নয়। আমাদের মতো জালি সিটিং বাইরা বলে তোমরা হরিনাম করো, পুণ্য হবে। পুণ্য নয়, পূর্ণ। আমাদের ভিতরে যে অজ্ঞানতা আছে, আমাদের মধ্যে যে হীনমন্যতা আছে, আমাদের ভিতরে যে কুসংস্কারগুলো আছে, এইগুলো তিল তিল করে দূরে গিয়ে ভিতরের জ্ঞান যে অপূর্ণ আছে, ওই জ্ঞানের মাত্রাটা পূর্ণ হয় হরিনাম। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। কেউ যদি মনে করে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, এসব আজগুবি গল্প, রাগ করবেন না। আমি একটু বাস্তববাদী কীর্তনিয়া, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আমার কীর্তনটা এই জন্য শেষ পর্যন্ত শুনবেন। আমি কোনো আজগুবি গল্পের মধ্যে যেতে নারাজ। কীর্তনটা আজগুবি ছিল না, আজকের আমরা আজগুবি জায়গায় নিয়ে এসেছি। অনেকে বলি হরিনাম করলে কি হয়? মানুষ স্বর্গে চলে যায়, বলে না? বলে তো নাকি? ওমা হরিনাম করো, মরে গেলে স্বর্গে চলে যায়। তা মরে গেলে কেন? জানতে আমরা যেতে পারবো না? কি বাবা, বেঁচে থাকতে কি বন্ধু আমাদের ইচ্ছা হয় না একবার স্বর্গটা দেখে আসি? স্বর্গটা কোন দিকে? স্বর্গ উপরে। আমার বাবা ঠাকুর দেখিয়ে দিয়েছে স্বর্গ উপরে। স্বর্গ এটা মর্ত, নিচে পাতাল, তাই তো? এর একটা লজিক আছে, এছাড়া কিছু নয়।
এটা স্বর্গ মর্ত পাতাল নয়, এটা জাস্ট একটা যুক্তি। স্বর্গ মানে কি? সারাগো, ভালো করে ভাববেন আমার কথাটা। সারাগো, সা দন্তে শয় বা স, স মানে নিজ, রগ মানে কপাল। আপনি চোখটা বন্ধ করুন, ওপরে যা কিছু দেখবেন সব শূন্য, ফাঁকা। অ্যাকচুয়ালি স্বর্গ কথাটার অর্থ হলো সব ফাঁকা, শূন্য। মারত মারত মারত, এখানে আমরা মরতে এসেছি কি বাবা? রাজা হই, মহারাজ হই, জ্ঞানী হই, উকিল হই, ব্যারিস্টার হই, প্রধানমন্ত্রী হই, যে হই, যত দামি ব্যক্তি হই, সাধক হই, শয়তান হই, সাধু হই, অসাধু হই, এখানে এসেছি মরতে। এই জন্য মারত ধাম, মারত ধাম, পাতাল। কথাটা দেখুন কত বড় লজিক। পাতল, 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 পাতাল। তোমার পায়ের তলাটাই তো পাতাল। পাতাল মানে নিচে নয়, এটা আমাদের একটা লজিক আছে, যুক্তি দেখিয়ে দিয়ে গেছে। পাতাল যেমন বলিরাজা, ভালো করে ভাববেন, বলিরাজা যখন অহংকার বাড়িয়েছিল, বামন রূপী ভগবান সেইখানে দাঁড়ালো। কি বাবা? সেই বলিরাজা যখন বামন অহংকার বৃদ্ধি হলো, বাড়িয়ে তুললো, ধরা সরা মনে করছে, বামন রূপী ভগবান সেইখানে এসে বললেন, তুমি না বড় দানি হয়েছে, তা তুমি এক কাজ করো দেখিনি, তুমি আমায় দান করো। বলে, এই বেটা তুই জানিস আমি কে? শুক্রাচার্য বারণ করেছিল, করেনি? শুক্রাচার্য বলল, হ্যাঁ রে, এই বলি তুই কি জানিস রে ও কে? বলে, যেই হও সেই হও। ও আমাকে এসে বলছে তুমি কি? হ্যাঁ, আমি নাকি বড়, আমি দানি নই, হ্যাঁ, তাই আমি দান আমি করবো, বলো তুমি কি চাও? ভালো করে ভেবে দেখবেন, শুক্রাচার্য বারবার নিষেধ করা সত্ত্বেও সেদিন সমস্ত কিছু উপেক্ষা করে বলল, আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে তাই দেব। চেয়েছিল, কি চাইলো? 3 পদভূমি। কি তাই তো? 3 পদভূমি। আমাদের শাস্ত্র বলছে কি? স্বর্গ, প্রথম পদটা রাখলো কোথায়? স্বর্গ। কি? দ্বিতীয়টা মর্ত, দুটো গ্রাস করলো। শাস্ত্রগুলোর মধ্যে দেখুন, আসতে রূপকথার গল্প আছে। রূপকথার ভিতর থেকে আমাদের বুঝতে হবে, ভালো করে ভেবে দেখবেন, স্বর্গ, মর্ত, অবশেষে বললেন আমি তৃতীয় পাটা কোথায় রাখবো? আমি তৃতীয় পাটা কোথায় রাখবো? সেদিন আমার বলিরাজ বলেছিল, ওগো ভগবান তুমি করুণা করে আমার মাথায় রাখো। আহা, কি বাবা! যেই বলেছিল মাথায় রাখো, সঙ্গে সঙ্গে ভগবান বললেন তাই হোক। আমরা শাস্ত্রে পাই একটা কি? রূপকথার গল্পে, রাগ করবেন না, এই কথাগুলো রূপকথার গল্প। এই রূপকথার ভিতর থেকে রূপটা খুঁজে নিন, কথার ভিতরে রূপটা আছে। আমরা কথাগুলোর মানে বুঝিনি। কিরকম? পাতাল, তাকে পাতালে পাঠিয়েছে না, পাতলে পাঠিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, এটা দিয়ে কি শেখায় জানেন? ওই যে 3 পদভূমি, 3 পদ মানে কি? ভালো করে ভাববেন, ভগবান আমার প্রথমে এইখানে আশ্রয় নিল, তোমার সুমস্তিষ্ক হোক। বলি রাজা, তুমি যে এই অহংকার করলে, তোমার প্রথম পদ মানে তোমার জ্ঞান শক্তি বৃদ্ধি হোক, এই স্বর্গে দিয়েছিল। মর্ত এটা, ভালো করে ভাববেন, এটা স্বর্গ, এটা মর্ত, এটা পাতাল। ভালো করে ভেবে দেখুন, বলি রাজাকে 3 পদ কোথায় কোথায় দিয়েছিল? তোর এইখানে ভগবান বললেন প্রথম পদ থাকবে সারাগো, অর্থাৎ এই ব্রহ্মতালুতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ আজ্ঞা আর সহস্রা, এই সহস্রার মাঝখানে আমি বিরাজমান হলাম। এটাই স্বর্গধামে বাস করলো। মরত, এটাই আমাদের মর্তধাম। কি? ভালো করে ভেবে দেখবেন, আমাদের দেহ মন্দিরে এটাই স্বর্গ, এটাই মর্ত। তাই দেহ মন্দিরে কোথায় অবস্থান করেছিল? এই দেহ মন্দিরে অবস্থান করেছিল, এই হৃদয় মন্দিরে। ওরে বলি, আমি চিরকাল তোর হৃদয় মন্দিরে বাস করব। কারণ বলি তো আর সাধারণ নয়, ভক্ত প্রহ্লাদের বংশধর। এই ঠিক তো? প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র কে? প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বান, বানের ছেলে বলিরাজ। ঠিক তো নাকি? শাস্ত্রগুলো পড়ুন, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে ভক্ত প্রহ্লাদের বংশে যিনি জন্মেছেন, ভক্তের ছেলে তো ভক্ত হয়। তাই ভগবানকে সেদিন ভালো করে ভেবে দেখবেন, এই জন্যে
যখন অহংকার করেছিল, কেন জানে? আমি অহংকার যদি করি আমার ভগবান আমার কাছে আসবে, আর আমার এই অহংকারটা সেদিন চূর্ণ করে ভগবানকে রাখবো। আমার এইখানে একটা পা, এইখানে একটা পা, এই দুটো পা রাখবো। আমার দুটো পা, ভগবানের তো দুটো পা নয়, তিনটে পা, এইখানে দুটো পা থাকবে। আর অবশেষে আমি চিরকাল চরণ তলে থাকবো, পা তলে আমি থাকবো। কথাটা কিরকম বলেছে বুঝতে পারলেন? একটু লজিকটা ভালো করে ভেবে দেখবেন। কি বাবা, এই কথাই বলতে চেয়েছিল শাস্ত্র। যাই হোক, ভালো করে ভাববেন। তাহলে পাতাল মানে এটা কিন্তু না, একটা মিলিয়ে নেবেন ভালো করে। আমি আপনাদের চরণে বারবার একটা কথা নিবেদন করি, কীর্তনটা বুজরুকি গল্প নয়। স্বর্গ কোনটা? হরিদ্বারের পর থেকে পাহাড়টার স্বর্গ। হরিদ্বারের পর থেকে তারপর একেবারে কলকাতা পর্যন্ত ওর নাম মর্ত। ওই হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে এগুলো মর্তের মধ্যে পড়ে যাচ্ছে। পার্টিকুলার একটা জায়গা, সেটাই হলো পাতাল। পাতালটা কোনটা? যেটার নাম আগে ছিল খাঁকসরা। ভালো করে মন দিয়ে ভাববেন। খাঁকসরা মানে কোনটা? যার নাম ভাঙড়। আপনারা যারা ভাঙড় হসপিটাল দেখেছেন, ওই যে ভাঙড়ের পর থেকে আপনারা সোনারপুর, বারুইপুর, কল্যাণপুর, দুর্গাপুর, এদিকে আপনার লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানা, সাগর, এই টোটাল এই ভূমিটার নাম দিয়েছিল তখনকার মুনিরা পাতাল। কি আমার কথা একটু বোঝা গেল? আপনারা এখানে যারা বসে আছেন, আমি কথা দিচ্ছি, আপনারা 20,000 টাকা রেডি করুন। মা কালীর দিব্যি হরিবাসরে দাঁড়িয়ে আমার বাবা মায়ের দিব্যি খেয়ে বলছি আমি আপনাদের স্বর্গে ঘুরিয়ে আনবো, এবং বেঁচে থাকতে থাকতে ঘুরে আসবেন। ঠিক একদম। কি 2000 টাকা? না, 2000 টাকা হলে হবে কিনা গ্যারান্টি দিতে পারবো না। না, যাওয়া আসায় খরচ আছে। আমি এইবার মিলিয়ে দেখুন। আমার বাবা ঠাকুর বললেন 2000, না 2000 হবে না, এখন খুব দুর্মূল্য বাজার। কোনটা স্বর্গ? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়া, ওটাই স্বর্গধাম। ভালো করে ভেবে দেখবেন। রাজা যুধিষ্ঠিরের যখন সব শেষ হয়ে গেল, মহাভারত বলছি, রাজা যুধিষ্ঠিরের যখন সমস্ত কীর্তিকলাপ শেষ, রাজা সাজা শেষ, মারপিট লাঠালাঠি সব শেষ, এইবার ঠান্ডা মাথায় রাজা যুধিষ্ঠির দেখলো এই ধন, এই সম্পদ, প্রতিপত্তি আমি কিচ্ছু চাইনি ভগবান, আমি তো চেয়েছিলাম তোমার চরণ, তাই তুমি আমায় দিয়েছো যখন, আমি তো কিছুকাল এখানে থাকলাম, তাই সময় হয়ে আসছে আমি চলে যাব স্বর্গের পথে। এই জন্য মহাভারতে একটা শেষ পর্ব আছে, ছোট করে। শেষ পর্বটার নাম কি বাবা? স্বর্গারোহণ পর্ব, ঠিক তো? শেষ পর্বটার নাম হলো স্বর্গারোহণ পর্ব। হ্যাঁ গো মায়েরা, স্বর্গ যদি ওপরে থাকলো, এরা 5 ভাই মানে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর ওই যে সঙ্গে যাজ্ঞসেনী মানে দ্রৌপদী, কি এরা কোথায় গেল? স্বর্গে যাওয়ার জন্য তৈরি হলো। সামনে কুকুর রূপী ধর্ম, আর পিছনে এরা 5 ভাই, তারপরে বউটা, কি ঠিক তো? একটা একটা করে সব পাহাড়ে চলে গেল, সামনে কুকুর রূপী ধর্ম এগিয়ে গেল, পিছনে আছে যুধিষ্ঠির। কি ওরা কোন দিকে গেল? উত্তরমুখ হয়ে সোজা হাঁটা দিল। বিষয়টা এইবার ভালো করে বোঝার চেষ্টা করুন। স্বর্গ যদি উপরে হবে, ওদের তো এরোপ্লেন ভাড়া করার কথা। কি স্বর্গ যদি উপরে হবে, তাহলে ওদের তো ডানা গজানোর কথা। কি উপরে স্বর্গ নয়, স্বর্গ কোনটা তাহলে? ওরা উত্তরমুখ হয়ে সোজা হাঁটা দিল। কি একটার পর একটা পাহাড়ে দেহগুলো পড়ে গেল। আমি শর্ট করে বলছি, ছোট করে। দেহগুলো পড়ে গেল, আর আস্তে আস্তে কুকুর রূপী ধর্ম সামনে, পিছনে রাজা যুধিষ্ঠির চললেন। কোন দিকে চললেন? উত্তরমুখ হয়ে, শুধু পাহাড়ের দিকে। এই জন্য মনে রাখবেন, আপনারা যারা যারা ঘুরেছেন ওই অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, গোমুখ, কি আপনারা যারা তীর্থগুলো ঘুরেছেন, বেঁচে থাকতে থাকতে, এই বলছিলাম না 20,000 টাকা বাবা, হরি বল হরি বল, বুঝতে পারলেন? লাগবে না 20,000? আপনারা উত্তর ভারতে যাবেন, দক্ষিণ ভারতে যাবেন, বিশেষ করে দক্ষিণ ভারত নয়, উত্তর ভারত। ধর্ম ধর্ম আমি বলে গেছি,
হরে কৃষ্ণ রাধে রাধে। আপনি তো অনেক গুণী দামি মানুষ বাবা, শতকোটি প্রণাম, আপনি আমার পিতৃতুল্য মানুষ। আপনাদের মতো মানুষগুলো আছে না, আজও আমার সৌভাগ্য যে আপনাদের দর্শন পাই। আপনি অনেক গুণী দামি মানুষ। উনি ছিলেন ধর্মরাজ, আর ধর্মের পুত্র যুধিষ্ঠির, তারই অংশজাত। ভালো করে ভেবে দেখবেন আসতে, তাহলে কি দাঁড়ালো বাবা? রাধে রাধে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি অনেক ভালো থাকবেন। লক্ষ্য করুন, তাহলে কি দাঁড়ালো মা? স্বর্গ কোনটা? স্বর্গ হলো সোজা একেবারে উত্তর, পাহাড় অঞ্চলটার নাম স্বর্গ। এখান থেকে আপনি যাবেন 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে সোজা দমদম এয়ারপোর্টে চলে যাবেন। ওখান থেকে সোজা গিয়ে আপনি প্লেনে একটা টিকিট ভাড়া করবেন, ফাঁস করে উড়ে যাবেন। তাই না? 20,000 কেন চাইছিলাম? ওখান থেকে টিকিট কেটে আপনি সোজা উড়োজাহাজে করে চলে যাবেন, সোজা একেবারে স্বর্গে নিয়ে যাবেন। রাবণ রাজা চেয়েছিল স্বর্গের একটা সিঁড়ি করে দেবে, আর হয়নি। হয়েছিল কাল কাল করে বেচারা শেষ হয়ে গেল। কি তাই না? কাল কাল করে আর সিঁড়িটা তৈরি করতে পারেনি। কিন্তু ভেবে দেখবেন এখনকার বিজ্ঞানীরা সেই সিঁড়ি আবিষ্কার করে ফেলেছে, 1 ঘন্টায় পৌঁছে দেবে। দেবে না বলুন? সেই সিঁড়িগুলো আবিষ্কার কারা করে গেছে? ভেবে দেখবেন রাবণ রাজা যেমন ত্রিকালদর্শী ছিলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারত, এখনকার দিনে যাদেরকে আমরা বলছি সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ওরাও কিন্তু ত্রিকালদর্শী। আমরা বুঝতে ভুল করছি, সে যুগে মহান ছিল, এখন মহান নেই। কবে ঝড় আসবে, কবে বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে, কোনখানে বৃষ্টি হবে, সব বলে দিচ্ছে না? তাহলে এরা কারা ভাই? তাহলে সে যুগে রাবণ ছিল, ভগবান কৃষ্ণ ছিল, রাম ছিল, আর এ যুগে সব রাম ভগবান নেই। রাগ করবেন না আমার কথাগুলো ভাববেন। এই জন্য লক্ষ্য করে দেখুন, আজ সেই রামের কীর্তিটা তথাকথিত এখানকার বড় বড় সায়েন্টিস্টরা তারা তৈরি করে ফেলেছেন। তাই গৌর হরি হরি বল। তাই বেঁচে থাকতে থাকতেও স্বর্গে যাওয়া যায়। এটা আমাদের মতো বুজরুকি যারা আসতে, বুজরুকি যারা গল্প করে বেড়াচ্ছি, আমরা যারা সিটিং বা জালিমার কামাল, আমরা বলি ও মা তোমরা হরি নাম করো, স্বর্গে চলে যাও। মানে আপনাদের যত অন্ধ বানিয়ে রাখবো, তত আমাদের মতো চিটিং বাজরা করে খাবো। রাগ করবেন না বাবা, আপনাদের মতো মূর্খ মানুষগুলো ছিল বলে আমাদের মতো এখন জালি মালগুলো করে খেতে পাচ্ছি। কথাটা ভারী হলো বাবা। আপনাদের এই হরিবাসরে দাঁড়িয়ে মূর্খ বানানোই তো আমাদের কাজ। বলুন ওমা তুলসী গাছে জল দেবে, বলে না? কীর্তনিয়ারা এসে বলে ওমা তুলসী গাছে জল দেবে। স্নান করে উঠে তুলসী গাছে একটু জল দেবে, আর জল দেওয়ার সময় কি করবে জানো? আস্তে 1 ঘটি জল নেবে। ওই 1 ঘটি জল নিয়ে এবার কি করবে জানো মা? ওই ভিজে কাপড় অবস্থায় কি স্নান টান করে আপনারা দেন তো নাকি? আপনারা দেন তো তুলসী গাছে জল? কারা কারা দেন না একটু হাত তুলুন দেখি। দেন না? যাক, আপনারা দেন না মানে আপনারা অনেক বুঝদার মানুষ, খানিকটা বুঝেছেন। তবে নাই বা দিলেন, একটা কাজের জায়গা আপনারা জল দেন। আমি বুঝে ফেলেছি সঠিক জায়গায় সঠিক মাত্রার কথা ভেবেছেন। আস্তে যাক, ভালো করে ভাববেন। যারা যারা দেন ভালো করে ভেবে দেখবেন, দেওয়ার পেছনে এখানকার তথাকথিত আমাদের সাধুগুরু মহান যারা, আমরা যারা কীর্তনিয়া, আমরা যারা ধর্মযাজক, আমরা বলি ও মা তোমরা এক কাজ করবে, তুলসী গাছে জল দেবে। জল দেন তো সবাই? নেন। দেওয়ার সময় কি করেন? স্নান সেরে এসে ঘুরপাক খান, প্রদক্ষিণ করেন তো নাকি? করেন না? আমি বলে যাচ্ছি 5 বার ঘুরপাক খাবেন। হরি বল হরি বল। সেদিন দেখি হরিবাসরে একজন 30,000 টাকার কীর্তনিয়া বলছে ওমা তোমরা 5 বার ঘুরপাক খেয়ে জল দেবে। ওমা তারপরে দেখি 60,000 টাকার কীর্তনিয়া বিকেল 3টের সময় উঠে বলে শালা ভুল বলে গেল। ও শালা কিছু জানে? ওটা 3 বার নয়, ওটা 9 বার। যা 60,000 টাকার কীর্তনিয়া বলে গেছে 9 বার ঘুরপাক খেতে, 30,000 টাকা জলাঞ্জলি গেল। আমরা অনেকে ভেবে নিলাম কি এ বড় কীর্তনিয়া বলেছে 9 বার ঘুরপাক খেতে। ওমা তারপরে সন্ধ্যে 6টার সময় 1,20,000 টাকার কীর্তনিয়া উঠেছে। উঠে বলে আপনারা তুলসী গাছে নাকি জল দেন, কবার করে ঘোরেন, কবার প্রদক্ষিণ করেন? অনেকে বলে বাবা এই তো বলে গেল একজন 3 বার, একজন বলে গেল 9 বার। তুমি কবার বাবা? কারণ তুমি বড় কীর্তনিয়া। রাগ করবেন না, সুরসুর করে সেই শালা কি বলছে জানেন? ওমা তোমরা এক কাজ করবে, 14 বার পাক খাবে।
মানে তোমাদের 14 গোষ্ঠী কি করে ঘুরপাক খাওয়াতে হয় আমরা জানি। এই জন্য রাগ করবেন না, আপনারা যেন যতদিন আপনারা অন্ধ থাকবেন, আপনারা যতদিন আপনারা মূর্খ থাকবেন, আমাদের ব্যবসাটা আমরা বহাল তবিয়াতে চালাবো। নিমাই চাঁদ এই পক্ষের লোক নয়, করে ভেবে দেখবেন এই 9 বার 10 বার কি ঘুরবেন সেটা পরের কথা, আগে তোমার জীবনটাকে প্রদক্ষিণ করে দেখো। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বললেন এই দুর্লভ মানব জীবন পেয়েছো, আর এই মানব জীবন পেয়ে তুমি সত্যকে খুঁজে নাও। এই মানব জীবনটাই হলো দুর্লভ মানব জীবন। আসি আমরা বারে বারে আসি, এই পৃথিবীতে আমরা আসি, আকার দন্তের শস্যই আসি। যাদের চোখ ফুটেছিল তারা বলল আকার তালবের শস্যই আসি, কারণ চোখ খুললে তবে তো বলতে পারবে কি ছিলাম। এখানে আপনারা যত গুরু মহান আছে মঠ মন্দির আশ্রমে, আমরা যারা কীর্তন গান গাই, যারা হরিবাসরে ধর্মযাজকের জায়গায় দাঁড়িয়ে আছি, কেউ বলতে পারবেন যে আপনি আগে কি ছিলেন? বলতে পারবেন কেউ যে এর পরে আপনি কি হবেন? মানুষ হবেন, কুকুর হবেন, ছাগল হবেন, বিড়াল হবেন, কি হবেন বলতে পারবেন? কি বলতে পারবো কি বাবা? যতই আমরা সাধন ভজন করি না কেন সেই থটে আমরা যাইনি। লক্ষ্য করে দেখবেন যে কারণে আমাদের লজিকে যুক্তিতে আসতে হবে, এটা কি আসি, আকার দন্তের শস্যই আসি। আহা দেখেছেন তাদের কথার মধ্যে কত বড় পেঁয়াজ আছে। 80 লক্ষ জনী, বারবার আমাদের লক্ষ্য থাকে এই মানব জীবন কবে পাবো। আমার নিমাই চাঁদ বললেন একবার যখন পেয়েছো তবে এই জীবনটাকে অবহেলা নয়, একবারে দুটো বাহু তুলে গাও, একবারে দুটো বাহু তুলে নয়ন জলে বুক ভাসিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম से बोलो निताई गौर हरि हरि कृष्ण हरे कृष्ण निताई हरि हरि हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय भगवान श्री चैतन्य महाप्रभु जी की जय। हमारा निताई चाँद की हरि सभा की हरि बासर की अपन अपन गुरु की এই হরি নাম की হরি সংকীর্তন की নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, এইবার কথাগুলো কত দামি কথা। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন 80 লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জীবন পেয়েছে, আর এই মানব জীবনটা পেয়ে তোমার এখানে যে চোখটা আছে একটু চোখটা ফুটিয়ে নিতে হয়। এই জন্য আমি একটু আগে বারবার বলছিলাম যে এইখানে কেন আপনি সিঁদুর পরেছেন, এইখানে কেন তিলক রচনা করেছেন, ওটা একটা চোখ। এখানে আপনারা যারা আজকের হরি কীর্তন শুনতে এসেছেন মনে রাখবেন
সবাই কিন্তু এই চোখটা ফোটানোর জন্য এসেছে। কেউ যদি মনে করেন হরিনাম শুনতে যাচ্ছে একটু আনন্দ করব, দুটো ধেই ধেই করে নাচবে, দুটো ভালো ফার্স্ট রিদিমের গান গাইবে, আমরা আনন্দ করে বাড়ি চলে আসব, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অনুনয় বিনয় করে বলবো, এটাই এখনকার তথাকথিত আমরা যারা কীর্তনিয়া, আমরা এই ধরনের কীর্তন শুরু করে মানুষের ভিতরে আসল কীর্তনটা সরিয়ে ফেলেছি। কেউ যদি মনে করে হরিনাম শুনতে শুনতে দুটো বাহু তুলে আস্তে আনন্দ করে বাড়ি যাব, ভুল হবে। আনন্দ করবেন, আনন্দের সাথে সাথে কিন্তু ভেতরে একটা পরমানন্দ আছে, সেটাকে খুঁজে নিতে হবে। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, তোমার এইখানে যে চোখটা আছে এই চোখটা খুলে যাবে কখন জানো? যেদিন তুমি চোখ বন্ধ করে অনর্গল হরি নামের সঙ্গে যুক্ত হবে। এই হরি নামটা কি? এই হরি নামের ভিতরে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম। কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের তথাকথিত আমরা যারা কীর্তনিয়ারা এই কীর্তনটা আর গাই না। হরি নামের মধ্যে কি আছে আমরা বোঝার চেষ্টা করি না। কৃষ্ণ, কৃষ্ণ, ওই শব্দটার ভিতরে দেখুন একটা শব্দ লুকিয়ে আছে, ও কৃষ্ণ। ও ওংটা কেন? এই কৃষ্ণ কথাটা ভালো করে ভেবে দেখবেন। কৃষ্ণ মানে দাপর যুগের নরনারায়ণ কৃষ্ণ নয়, কিন্তু খুব কথাটা ভাববেন বাবু, দাপর যুগে নরনারায়ণ কৃষ্ণ নয়। আমার নিমাই চাঁদ যে কৃষ্ণের কথা বলেছিল সেটা ছিল ব্রহ্ম কৃষ্ণ। এখানে যারা ইয়ং জেনারেশন আছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বন্ধু কীর্তনটা বুঝরু কি নয়, এর ভিতরে কত বড় রহস্য লুকিয়ে আছে দেখুন। কৃষ্ণ, ও ও মানে নাদ ব্রহ্ম, ও মানে সাউন্ড এনার্জি। এই শব্দ বীজটা যে আছে, এই বীজটা যদি মনন চিন্তন করা যায় তবেই কিন্তু আমরা বুঝতে পারবো হরি নামে কি আছে। কিরকম? নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, দুটো বাহু তোলো উপরের দিকে। এই যে আপনারা উপরের দিকে হাত তুলে হরিনাম করেন, এটা দিয়ে শিখিয়েছিল তুমি এখানকার কোনো মানুষ নও, তুমি একটা উপরের মানুষ। তুমি যে পৃথিবীতে জন্ম নিয়েছো তুমি জানো না তোমার আসল পরিচয়। চোখটা বন্ধ করে তোমার এই তৃতীয় নয়নটি, থার্ড আইটা, ইড়া পিঙ্গলা সুষুম্না, এইখানে মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের শ্রেষ্ঠ গ্রন্থি বলা গ্ল্যান্ড আছে, ওইখানে চোখটা বন্ধ করে তুমি একটু মনন করে দেখো তো তুমি কোথাকার মানুষ। চোখটা আপনি বন্ধ করুন, আস্তে আস্তে বুঝতে পারবেন আপনি এখানকার কেউ নন, আপনি এসেছেন একটা আসল ঠিকানা থেকে। ঠিকানাটা কি? এই যে আমি জন্মগ্রহণ করেছি, খুব মন দিয়ে শুনবেন, আমি যে জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করেছেন, হিন্দু মুসলমান সবাই যে জন্মগ্রহণ করেছে একই সিস্টেম দিয়ে কিন্তু জন্মেছে। সিস্টেমটা কি? সবাই বাবা মা থেকে জন্মেছে। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, ধনী হই, গরিব হই, উঁচু হই, নিচু হই, আমরা সবাই একই সিস্টেমে কিন্তু জন্মেছি। সেটা কি? বাবা মা থেকে জন্মেছে। এই বাবা মায়ের কোথা থেকে জন্মালাম? গত বছর আমি, রাগ করবেন না, ক্ষমা করবেন, এই কথাটা আমি এই তত্ত্বটা বলে গিয়েছিলাম, আপনারা কতটুকু মনে রেখেছেন জানি না, জাস্ট আবার একটু রিভাইজ করে দিচ্ছি, কারণ এর উপরে কিন্তু কোনো কীর্তন নেই। কথাটা এত বড় কথা বলে গেল। কীর্তনের আসল রহস্য কিন্তু এটা থেকে সরে গেছি আমরা। আমরা রাধা কৃষ্ণের পূজা করি, রাধা কৃষ্ণকে নিয়ে আমরা আনন্দ করি, রাধা কৃষ্ণকে নিয়ে আমরা সেবা পূজা করছি, ভগবান ভগবান করছি, কিন্তু আপনি জানেন না ভগবানটা কি, হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি। নিমাই চাঁদ কিন্তু ওই কথা বললেন না। কোনদিন কোন মহামানব বলে না আমাকে পূজা কর, কি বাবা? কোনদিন কোন মহামানব বলে কি আমাকে পূজা করো? সে মহামানব না। ভালো করে ভাববেন আমার কথাটা। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই পরিপ্রেক্ষিতে আমি কথাটা প্রত্যেক হরিবাসরে বলতে বাধ্য হই। মাল্লাতে একটা জায়গায় আমি গান গাইতে গিয়েছিলাম, আমাকে এই প্রশ্নটা করেছিল, বাবা তুমি তো নাকি তত্ত্ব গান করো, তো আমার এই তত্ত্বটা বুঝিয়ে দাও। নিমাই যদি ভগবান হলো, নিমাই যদি কৃষ্ণ হলো, তবে সে নিজের গুণানুকীর্তন কেন করছে? কি বাবা?
কথাটা আপনাদের জাগে কিনা জানি না, একটু ভাবুন তো। নিমাই তো ভগবান, কি উনি দাপর যুগের কৃষ্ণ, কলিকালে গৌর হয়ে এসেছেন। তাহলে কৃষ্ণ তিনি গৌর হয়ে এসেছেন, তাহলে গৌর হয়ে উনি কেন ওনার গুণানুকীর্তন করছেন? এটা কি আমরা কোনোদিন ভেবেছি কি? উনি বললেন তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। ভালো করে ভাবুন, উনি তো ত্রেতা যুগের রাম। তাহলে দেখুন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আছে তো। ইনি যদি রাম হবেন তাহলে ইনি কেন আবার রামের নাম করলেন? কথাটা ভাববেন। ইনি যদি রাম মানে ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, ইনি কলিকালে গৌর হরি, তাহলে তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌর হরি। তিনি কি নিজের নাম ভাটাতে এসেছেন? কি ভেবেছেন কোনদিন? সেইখানে গোসাইজি আমাকে একটা প্রশ্ন করেছিল, বাবা তুমি ঠিক করে বলো, গুছিয়ে আমাকে একটু বুঝিয়ে বলো, যে এই যে নিমাই দুটো বাহু তুলে হরি নাম করলো, কৃষ্ণ আছে রাম আছে, চারটে কৃষ্ণ চারটে রাম, ঠিক তো? হ্যাঁ, চারটে কৃষ্ণ চারটে রাম। এখানে অনেক ব্যাখ্যা হয়, জগন্নাথ বলভদ্র কত কিছু ব্যাখ্যা হচ্ছে, কিন্তু উনি বললেন যে তাই যদি হয়, এখানে তো অনেক ব্যাখ্যা হলো, কিন্তু ওনার যে চারটে রাম আর চারটে কৃষ্ণ, এই যে কৃষ্ণ আর এই যে রাম, কোন রাম কোন কৃষ্ণ? উনি কেন কৃষ্ণ নাম করলেন, রাম নাম করলেন? বারবার বলছি একটু মিলিয়ে নেবেন। এইবার আমি ওইখানে দাঁড়িয়ে বললাম, দেখো বাবা যদি কিছু মনে না করেন, এই কথাটা আজকের কিন্তু গোপন থেকে গেছে, থাকেনি? আমরা এখানকার রাধা কৃষ্ণ পুজো করি, কিন্তু এই রাধা কৃষ্ণ এরা তো দাপর যুগের নরনারায়ণ। ভোলানাথ পঞ্চমুখে হরিনাম করেছে, কি ব্রহ্মা চতুর্মুখে হরিনাম করেছিল, ব্রহ্মা চতুর্মুখে গাহে কৃষ্ণ নাম, কি বাবা পঞ্চমুখে পঞ্চানন গাহে হরিনাম। তাহলে ওরা যে হরিনামটা করলো, ওরা যে কৃষ্ণ বললো, কৃষ্ণ তো তখন জন্মায়নি, ওরা গাইল কি করে? এটা আগে মাথায় রাখতে হবে। তাহলে উনি কোন কৃষ্ণের কথা বলে গেলেন? সেই কৃষ্ণটা অন্য কেউ নয়। আমরা যদি মনন চিন্তন করি তবে বুঝতে পারবো সেই কৃষ্ণ কোন কৃষ্ণ। উনি একবারও বলেননি, এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ভগবান কৃষ্ণ গীতাতে একটা দামি কথা বলে গেছে, আমরা মানে বুঝিনি। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আহা, কত বড় দামি কথা দেখুন। সর্বধর্মান, এখানে তোমরা ধর্মটাকে আলাদা আলাদা করেছো, হিন্দু আসতে এখানে ধর্মটাকে আলাদা আলাদা করেছো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উঁচু নিচু, তোমরা ধর্মটাকে বৈষম্য করেছো, বিভেদ করেছো, কিন্তু না, পৃথিবীতে একটাই ধর্ম হলো মানব ধর্ম। এই তোমাদের ভিতরে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র দূর করো, উঁচু নিচু দূর করে মাম একং শরণং ব্রজ, তোমার ভিতরে যে আমি বস্তুটা আছে খুঁজে নাও। দেখেছেন কত বড় দামি কথা বলে গেলেন, আমাকে খুঁজে নাও, তুমি এটা কে, আমিটা কে। এই জন্য নিমাই চাঁদ বললেন তোমার ভিতরে তোমার কৃষ্ণ আছে, সেই কৃষ্ণটাকে মনন করাই হলো মানব জীবনের ধর্ম। সেটা কি? এই দেখুন, এবার মিলিয়ে নিয়ে প্রেম সে বলুন নিতাই গৌর হরি। এই যে আপনারা বাহু তুলেছেন, বাহুটা খুব কঠিন সাবজেক্ট, আবার খুব সহজ জিনিস। এই যে বাহুটা তুলেছেন মানে এটা দিয়ে কি বোঝালো? চোখ বন্ধ করে তুমি উপরের ভাবনা ভেবে দেখো, চোখ বন্ধ করে তুমি উপরের সাধনা করে দেখো তুমি কে, কিরকম মিলিয়ে নিয়ে। এখানে হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, জৈন নই, ধনী নই, গরিব নই, আমার ভিতরে আমি সব। চোখটা বন্ধ করলে আপনি প্রথমে দেখতে পাবেন আমি জন্ম নিয়েছি কোথা থেকে? আমার বাবা মা থেকে। আহা, ভালো করে ভাববেন, সবাই আমরা জন্ম নিয়েছি যে যার বাবা মা থেকে। এখানে যারা যারা বসে আছেন সবাই আমরা বাবা মা থেকে এসেছি, ঠিক তো? তাহলে বাবা মা যদি থেকে আসলাম, বাবা মায়ের কোন অংশ থেকে এসেছি? গভীর তত্ত্ব। বাবার বীর্য মধ্যে, মায়ের রজ মধ্যে রজবীর্যের মিলনে জন্ম। রজবীর্য যদি থেকে আমাদের দেহ জন্ম হয়, তাহলে রজবীর্যের বাবার নাম কি? রজবীর্যের বাবার নাম রক্ত। রক্ত যদি তোমার থেকে বীর্য হয়, তাহলে রক্তের বাবার নাম কি? রক্তের বাবার নাম খাদ্য। খাদ্য তোমার বাবার নাম কি? খাদ্য বলবে আমার বাবা হলো সূর্য আর মা হলো ধরিত্রী। কি? সূর্য আর ধরিত্রীর মিলনে একটা খাদ্যের জন্ম হয়, সেই খাদ্য খেয়েছিল তোমার বাবা, তা থেকে জন্ম হলো রক্ত, তা থেকে জন্ম হলো রজবীর্য, তা থেকে জন্ম হলো তোমার এই দেহ। মজাটা কোথায় দেখুন।
আমার ভগবান চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছিল, এই জন্য যারা মুসলমান আছেন, সালাম আলাইকুম, একটা কথা বলি বন্ধু, কাছাকাছি যদি থেকে থাকেন, কীর্তনটা শুধুমাত্র যদি কেউ মনে করে এটা হিন্দুগার কীর্তন, ভুল হবে। তখনকার দিনে নামজাদা মুসলমান নাম তার নবাব হুসেন শাহ। তখনকার দিনে নামজাদা মুসলমান যার নাম নবাব দর্জি, যার নাম চাঁদ কাজী, যে গুণী মানুষটা যার নাম জবন হরিদাস, তাদের মতো মুসলমানরাও হরিনাম করেছিল। কেন জানেন? এই তত্ত্বটা জেনেছিল বলে। সে তত্ত্বটা কি? নিজের তত্ত্ব। নিমাই চাঁদ বললেন, তুমি আগে জানো, ওই যে কৃষ্ণ বললাম, কৃষ্ণ, কৃষ্ণটা কে? চোখ বন্ধ করলে তবেই বুঝতে পারবে এই কৃষ্ণের ভিতরে ওঙ্কার আছে। আর ওঙ্কারটা কি? চোখ বন্ধ করুন, আস্তে আস্তে এগিয়ে যান। রজবীর্য, রক্ত, খাদ্য। খাদ্যটার জন্ম কোথায়? ধরিত্রীর বুকে, সূর্যের ঔরসে। তাহলে কি দাঁড়ালো? খাদ্যের বাবার নাম হলো সূর্য। এইবার সূর্যটাকে প্রশ্ন করুন, তোমার বাবার নাম? সূর্য উত্তর দেবে কি? আমি জানি না, আমি এই মহাশূন্যের মাঝে এখানে আমি বসে আছি, আর আমাকে ঘিরে কোটি কোটি গ্রহ নক্ষত্র আদি ঘুরে বেড়াচ্ছে। ভালো করে ভেবে দেখুন, ওই যে গ্যালারি, ওই যে মহাকাশ, মহাশূন্য, খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখি, ওই মহাশূন্যের মাঝখানে সূর্য। ওই সূর্যতে আমরা সবাই ছিলাম। কালের বিবর্তনে সূর্য থেকে এলাম খাদ্যের মধ্যে, খাদ্য থেকে চলে আসলাম রক্তের মধ্যে, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। তাহলে কোথায় ছিলাম আমরা? সূর্যের মধ্যে। এবার সূর্যকে যদি প্রশ্ন করা যায়, তোমার বাবার নাম? সূর্য বলবে, আমার বাবার নাম হলো মহাকাশ, মহাশূন্য। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অম মানে তেজ, অম মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে হলো নিরাকার। বোম মানে হলো ব্রহ্ম, বোম মানে হলো চৈতন্য। খুব ডেপ্থের কথা, ভালো করে ভেবে দেখবেন। সেই যে পূর্ণ ব্রহ্ম, সেই পূর্ণ ব্রহ্ম যে নিরাকার, সেই নিরাকার চৈতন্য থেকে আমরা এসেছি। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, হি ইজ কনসাস এন্ড শি ইজ কনসাস। সেই যে নিরাকার বস্তুটা হলো সচেতন, সেই নিরাকার বস্তু থেকে এলাম সূর্যের মাঝে, বিবর্তন ধরে আসলাম খাদ্যের মাঝে, খাদ্য থেকে রক্ত, রজবীর্য, দেহ। আমরা আস্তে আস্তে এই মানব রূপে এসেছি। তাই গৌর তাই হরি বল। ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ মূর্খ নন। নবদ্বীপের মাটিতে তিনি ছিলেন একটা পণ্ডিত। পণ্ডিতটা কেমন পণ্ডিত? টোলের পণ্ডিত। ভালো করে ভেবে দেখুন, টোলের পণ্ডিত মানে কি? আমরা যখন 1 2 3 4 5 পাস করি, আমরা প্রাইমারি থাকি। প্রাইমারিটা পাস করলে আমরা চলে যাই হাই স্কুলে, ঠিক তো? হাই স্কুলে যাওয়ার পর যখন পাস করি, আমরা কোথায় যাই? কলেজে। কলেজটাতে যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, আমরা কোথায় যাই? ইউনিভার্সিটিতে। তখনকার দিনে যেটাকে টোল বলা হতো, এখনকার দিনে সেটাকে বলা হয় ইউনিভার্সিটি। কি বাবা? তিনি সেই ইউনিভার্সিটির যিনি পণ্ডিত, তাকে প্রফেসর বললে ছোট করা হবে, তিনি প্রিন্সিপাল। সেই মানুষটা ভালো করে ভেবে দেখুন, তিনি তো অজ্ঞান নন, অশিক্ষিত নন। তিনি ঠান্ডা মাথায় আমাদের কি বোঝাতে এসেছিল? ওই কৃষ্ণ কোলে করে নিয়ে ঘোরানোর কথা বলেনি। রাগ করবেন না, পায়ে ধরে বলবো মায়েরা, আপনারা কষ্ট পাবেন না। আজকের দিনে আমরা কৃষ্ণ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের ভিতরে যে কৃষ্ণটা আছে, সেই কৃষ্ণকে আমরা খুঁজি। যে কারণে নিমাই চাঁদ আমাদের দেখিয়ে দিল, অনর্গল তুমি যে কৃষ্ণ নাম করছো, কৃষ্ণ ওটা কি? ওই যে নিরাকার চৈতন্য, ওর বীজ হলো ওম। ভালো করে ভেবে দেখুন, শূন্যের দিকে তাকান, আর ওখানে একটা শব্দ ভেসে আসছে, ও। আকাশে যত গ্রহ নক্ষত্র, ভালো করে ভাববেন, একটু যারা হাই এডুকেটেড,
সূর্যকে কেন্দ্র করে কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরছে, আর সেই ঘোরার মধ্যে যে ধ্বনিটা হচ্ছে, এনার্জিটা হচ্ছে, সাউন্ড এনার্জি, তার আওয়াজটা হলো ওম। এই ওমটাই হলো বীজ। আস্তে আস্তে সেটাকে যদি আমাদের ভিতরে মনন চিন্তন করা যায়, আমাদের ভিতরে যদি মনন চিন্তন করি, এই ষাটচক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার মধ্যে যদি আলোড়ন ঘটাতে পারি, তাহলে মানুষের ভিতরে যে অবচেতন আছে, মানুষের ভিতরে যে হিংসা আছে, মানুষের ভিতরে যে দেশাদেশ আছে, সেটা আস্তে আস্তে প্রকাশ ঘটে। এতক্ষণ আমি যে বকর বকর করছি, বকর বকর মানেটা কজন একটু বুঝেছেন? একটু হাত তুলবেন। বুঝতে পারেননি না? জয় শ্রী রাধে। আমি এই জন্য একটা ভারী কথা বলেছি, এর উপরে কোনো কীর্তন নেই। এ কথাটা আপনাদের বোঝার কথা নয়। কেন বলুন তো? একটাই কারণে, এই কথাগুলো আজকের ঢাকা দেয়া হয়ে আমরা রাধা কৃষ্ণকে নিয়ে শুধু পূজা করি। নিমাই চাঁদ যে কৃষ্ণের কথা বলেছিল, সেই কৃষ্ণের কথা আমরা কেউ আর বুঝি না। এর জন্য দায়ী কারা জানেন? আমাদের মতো জালি চিটিংবাজ কীর্তনিয়া। কথা আজকের সমস্ত ধর্ম যাজকগণ ভালো করে ভেবে দেখবেন, আমরা এখানকার ওই রাধা কৃষ্ণকে নিয়ে পূজা করছি, কিন্তু তোমার ভিতরে যে রাধা আছে, তোমার ভিতরে যে কৃষ্ণ আছে, সেই রাধা কৃষ্ণের খবর আমরা রাখিনি। এই জন্য নিমাই চাঁদ বললেন, তোমার ভিতরে যে বস্তুটা আছে সেটা জাগানোর ঔষধ হলো হরিনাম। এই যে চারটে রাম, রাম ও কৃষ্ণ, মোট 8টা। এই চারটে রাম আর চারটে কৃষ্ণ, এই 8টা মানে কি জানো? তোমার ভিতরে অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্যামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতার বশিতা। যে ভগবান ভগবান বলে চিৎকার করছো, যে শক্তিটার জন্য তুমি মঠ মন্দিরে ছুটছো, যেটার জন্য তুমি এত পূজা অর্চনা করছো, সেই যে বস্তুটা তোমার ভিতরে লুকায়িত, এই যে তোমার ভিতরে ব্রহ্মটা লুকিয়ে আছে শূন্য, তোমার ভিতরে যে আত্মাটা আছে যেটা নিরাকার, ওটাই তোমার ভগবান। প্রেম সে বলো নিতাই গৌর হরি। তাই তোমার ভিতরের কৃষ্ণটা খুঁজতে তুমি অনর্গলে এই মন্ত্রটা জপ করো। একটু বোঝা গেল? আজকের সাবজেক্টটা একটু কঠিন করে ফেললাম, এবার সহজ সরল সাবজেক্টে চলে যাব। এটা অনেক মায়েরা বুঝতে পারেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমা এখানে আমরা ভগবান ভগবান খুঁজি, ভগবানকে পেয়েছেন কেউ? দেখাতে পারবেন? এত মঠ মন্দির আছে, আপনারা বলুন, আপনারা তো সব মঠ মন্দিরে যাচ্ছেন, যেসব বাবাজিদের কাছে গিয়ে মাথা ঠুকছেন, বাবাজিরা কত কথা বলছে, ওমা হরিনাম করো ভগবান পাওয়া যাবে, তুমি এক কাজ করো নিরামিষ খাবে ভগবান মিলবে, মালা তিলক ধারণ করুন ভগবান পাওয়া যাবে, ভগবান দর্শন হবে। আমি বলবো, যারা বলছে ভগবান দর্শন হবে, যারা বলছে ভগবান পাবে, তারা কি পেয়েছে? যারা বলছে ভগবান মিলবে, আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, তোমরা দেখে বলছো নাকি আজগুবি গল্প করছো? প্রশ্ন কি বাবা মায়েরা, কথাটা আমি খুব ভারী জায়গায় দাঁড় করিয়েছি। আবেগের সঙ্গে ভগবান খুঁজে লাভ নেই, আগে জানতে হবে ভগবানটা কি, হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি। চৈতন্য মহাপ্রভু এই জন্য বারে বারে বললেন, বাহু তুলে হরিনাম করো, তাহলে দেখবে তোমার ভিতরে সমস্ত শক্তিগুলো জাগবে। আর শক্তিটা যখন জাগবে, তুমি যেদিন তোমাকে নিজে চিনতে পারবে, সেদিন জানবে তোমার হরিনাম সার্থক। এই জন্য একটা সুন্দর গান নিবেদন করি, গানটার ভিতরে দেখুন। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে, জীবনের মানে, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে মন
ওই গৌরাঙ্গ চরণ। বাবা ভজরে হ্যাঁ গো ভাই, ভাই। মন গৌরাঙ্গ চরণ ভজরে মন গৌরাঙ্গ চরণ। ভজরে মন গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারে বাবা সযতনে। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে মন গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারে সযতনে।